জৈন ধর্ম একটি প্রাচীন ধর্ম যা আমাদের সমাজে একটি বিশেষ স্থান অধিকার করে। এটি মূলত ভারতের একটি ধর্ম যার সূচনা হয়েছিল তীর্থঙ্করগণের মাধ্যমে। তীর্থঙ্করগণ হলেন সেই মহান ব্যক্তিত্ব যারা জ্ঞান ও সত্যের পথ দেখিয়েছেন। তাদের মধ্যে সর্বশেষ তীর্থঙ্কর হলেন মহাবীর, যিনি জৈন ধর্মের মূল শিক্ষা প্রচার করেছেন। জৈন ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধারণা হল চতুর্যম। চতুর্যমের মধ্যে 4টি প্রধান নীতি অন্তর্ভুক্ত রয়েছে: অহিংসা, সত্য, অচৌর্য এবং ব্রহ্মচর্য। অহিংসা অর্থাৎ সকল জীবের প্রতি সহানুভূতি জৈন ধর্মের কেন্দ্রীয় শিক্ষা। এটি আমাদের শেখায় যে অন্যের প্রতি সহিংসতা না করে আমাদের নিজেদের ও সমাজের জন্য শান্তি প্রতিষ্ঠা করা উচিত। এখন আসি পঞ্চমহাব্রতের দিকে। মহাবীরের পঞ্চমহাব্রত হল অহিংসা, সত্য, অচৌর্য, ব্রহ্মচর্য এবং পরিত্যাগ। এই 5টি নীতি অনুসরণ করলে একজন জৈন ধর্মাবলম্বী সত্যিকার অর্থে আত্মশুদ্ধি অর্জন করতে পারে। পঞ্চমহাব্রত আমাদের শেখায় যে আমাদের জীবনে নৈতিকতা ও শুদ্ধতা কতটা গুরুত্বপূর্ণ। জৈন ধর্মের মূল শিক্ষা হল আত্মার মুক্তি। এটি আমাদের শেখায় যে আমাদের আত্মা অমর এবং আমাদের কর্মের ফল অনুযায়ী আমাদের পরবর্তী জন্ম নির্ধারিত হয়। তাই আমাদের উচিত সদাচার ও সৎকর্মের পথে চলা। জৈন ধর্মের সমাজে একটি বিশেষ প্রভাব রয়েছে। এটি আমাদেরকে শিখিয়েছে যে জীবনের প্রতিটি ক্ষেত্রে সহানুভূতি ও সদাচার থাকা উচিত। জৈন ধর্মাবলম্বীরা সাধারণত নিরামিষভোজী, যা তাদের অহিংসার নীতির প্রতিফলন। এছাড়াও জৈন ধর্মের তীর্থস্থানগুলি যেমন শ্রাবণবেলগোলা, সমেত শিখর এবং অন্যান্য স্থানগুলি ধর্মীয় তীর্থযাত্রার কেন্দ্রবিন্দু। এখানে মানুষ আসে প্রার্থনা করতে এবং আত্মশুদ্ধির জন্য। জৈন ধর্মের এই শিক্ষা ও নীতিগুলি আমাদের সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জৈন ধর্মের মূল শিক্ষা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস।